হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। সবার আগে সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। ওম নমঃ শিবায়। আজ মহাশিবরাত্রির এই পুণ্যতিথিতে আমি তোমাদের জন্য মার্চ 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ের রিডিং নিয়ে চলে এসেছি। কাদের জন্য এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না বা জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো 1টা, 2টো, 3টে, 4টে বা প্রতিটা সেক্টরেই কিন্তু রেজোনেট করাতে পারো, বা তোমাদের লাইফের সাব সেক্টরস যেগুলো রয়েছে সেগুলোতেও রেজোনেট করাতে পারো। তোমাদের লাইফের যে সেক্টরে এই রিডিংটা রেজোনেট করছে বলে তোমাদের মনে হবে, তোমরা সেই সেক্টরেই কিন্তু রিডিং রেজোনেট করাতে পারো। তাহলে আজকে আমরা দেখে নিই ভগবান শিব শঙ্কর এবং মা পার্বতী আমাদের সকলকে কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 3rd পার্ট। এর আগে ভিডিওর 1st and 2nd পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে, 10 তারিখে, 11 তারিখে এবং 12 তারিখে, তাদের জন্য মার্চ 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 44 আর নাম্বার 21। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে থিনকারের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ডিটারমাইন্ডের কার্ড। দেখো, এক্ষেত্রে যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য কিন্তু টোটালি বিপরীতমুখী দুটো মেসেজ এসেছে ডিভাইনের কাছ থেকে। তোমরা হয়তো তোমাদের করে আসা বিভিন্ন কাজকর্ম নিয়ে বা যে কাজকর্মগুলো করছো বা পরে যে কাজকর্মগুলো করবে সেই বিষয় নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনা করতে পারো। ডিভাইন বলছেন এত চিন্তা ভাবনা করার দরকার নেই, নিজেদের মধ্যে ডিটারমাইন থাকার চেষ্টা করো। মানে তুমি যেভাবে ভেবেছিলে যে এইভাবেই কাজটা করবে, তুমি ঠিক সেইভাবেই কিন্তু কাজটা করার চেষ্টা করো। তার জন্য কিন্তু বারবার ভাবার কোনো দরকার নেই, এত ডিপলি চিন্তা করারও কিছু নেই। হয়তো চিন্তা মনে আসবে বিভিন্ন রকম রেজাল্ট দেখার পর কাজের, বা কাজটা করতে করতেও চিন্তা আসতে পারে, কিন্তু ডিভাইন যখন বলছেন যে এত চিন্তা করার দরকার নেই, তুমি যদি ডিটারমাইন্ড থাকো, তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকো, তুমি যাই হোক না কেন কাজটাকে একদম ঠিকঠাক ভাবে উতরে দেবে, তখন কিন্তু তোমার এত চিন্তা করার দরকারই নেই। তাই মার্চ 2026 এ কিন্তু নিজেকে একটু রিল্যাক্স রাখার চেষ্টা করো, তার সঙ্গে সঙ্গে কিন্তু নিজের মনে ডিটারমাইন্ড থাকার চেষ্টা করো। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 43 আর নাম্বার 39। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে ডিপ নোয়িং এর কার্ড এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্টেন্স এর কার্ড। অর্থাৎ ডিভাইন কিন্তু তোমাদের মার্চ 2026 এর জন্য বলছেন তোমরা যে সেক্টরে যে কাজই করবে ভেবেছো সেই কাজটাকে নিয়ে কিন্তু একটু হলেও গভীর চিন্তা করে নাও, ডিপলি ভেবে নাও কাজটা তোমার জন্য ঠিক তো, কাজটা আদৌ ঠিক তো, বা যে কাজটা করতে চাইছো সেই কাজটার আউটকাম কি হতে পারে, সেই সমস্ত কিছু কিন্তু তোমরা ভেবে নাও। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিভাইন তোমাদেরকে বলছেন অ্যাকসেপ্টেন্সের কথা। এই কাজটা যদি দেখো তোমার জন্য সঠিক নয়, তাহলে কিন্তু তুমি ধরেই নেবে এই কাজটা তোমার জন্য নয়। তাই জন্যই ডিভাইন তোমাকে আগে থেকে অ্যালার্ট করে দিয়েছেন।
তখন কিন্তু সেই জিনিসটাকে একসেপ্ট করে নিতে হবে। তখন যদি তুমি মনে করো যে না, তুমি তো সেই কাজটা করবে ভেবেছিলে, আর যখন ভেবেছিলেই তখন সেই কাজটা তুমি করবেই, সেই কাজটা তোমার জন্য ঠিক হোক চাই না হোক, তুমি সেই কাজটাকে ঠিক করে দেওয়ার মতো, ম্যানেজ দিয়ে দেওয়ার মতন ক্যাপাসিটি তৈরি করবে, এইরকম ভেবে যদি সেই দিকে এগো, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হলেও হতে পারে। তাই এটাকে ডিভাইনের অ্যালার্টনেস এর মেসেজ কিন্তু তোমরা ধরে নাও। ডিভাইন কিন্তু বলছেন যে ভালো মন্দ যাই আসুক তা কিন্তু একসেপ্ট করে নাও। আগে তোমরা যে কাজটা মার্চ 2026 করবে ভেবেছিলে, সেই বিষয়টাকে জেনে নাও, বুঝে নাও, ভেবে নাও। তারপর কিন্তু সেই কাজটা সম্পর্কে তোমার কাছে যে বিষয়টা উদ্ঘাটিত হবে, যে সেই কাজটা কতটা অ্যাপ্লিকেবল বা কতটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা ভালো হোক বা মন্দ হোক, সেটা কিন্তু তোমাকে একসেপ্ট করার কথাই ডিভাইন বলছেন। এটাই কিন্তু তোমাদের কাজ মার্চ 2026-এ। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 41, তার সঙ্গে সঙ্গে নাম্বার 10। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে সোলমেটের কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে জেনারোসিটির কার্ড। অর্থাৎ তোমরা কিন্তু মার্চ 2026-এ তোমাদের সোলমেট পেতে চলেছো, এবং এই সোলমেট পেতে হলে কিন্তু তোমাদের মধ্যে একটু জেনারাস ব্যাপারটাকে ক্রিয়েট করতে হবে। একটু যদি জেনারেস না হও, নিজেরা যদি নিজেদের মনের মধ্যে উদারতার বিষয়টাকে না দেখাতে পারো, তাহলে কিন্তু সোলমেট সামনে থাকলেও তুমি সোলমেটকে হয়তো পেলে না, এমনও হতে পারে। কিন্তু সোলমেট পাওয়ার জন্য কিন্তু নিজের মধ্যে একটু জেনারেস ব্যাপারটাকেও রাখতে হবে। সোলমেট পেতে চলেছো, এটা তো ভীষণ আনন্দের কথা, কিন্তু সোলমেট সবাই হয় না। তাই সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে নিও, কারণ আজকাল বিভিন্ন রকম স্ক্যাম চারিদিকে ভর্তি। সোলমেট নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটু হলেও বুঝে নিও, দেখে নিও, যাচাই করে নিও। এবারে যাদের অলরেডি সোলমেট আছে, তারা তাদের সোলমেটের মধ্যে এমন কিছু জিনিস আবিষ্কার করতে চলেছো যা তোমরা কিন্তু আগে জানতে না। তাহলে মার্চ 2026টা কিন্তু তোমাদের জন্য ভীষণ একটা ভালো এবং গুরুত্বপূর্ণ মাস। সোলমেট পাওয়া মুখের কথা নয়, আর সোলমেট যখন একবার তুমি পেয়ে যাবে, তার মতো ইম্পর্টেন্ট জিনিস আর কটাই বা আছে। কারণ লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে একটা সেক্টরে তো সোলমেটের গুরুত্ব রয়েছে, তাই নয় কি? চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 47 আর নাম্বার 9। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে গো দ্য ডিস্টেন্স এর কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশন এর কার্ড। অর্থাৎ তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর বা আদার্স যে কোনো সেক্টরে কোনো একটা কাজ, যে কাজটা হয়তো অনেকদিন ধরে স্টাক হয়ে আছে, তোমরা হয়তো ভেবেছো সেই কাজটা ঠিকঠাক ভাবে হতে গেলে বা করতে গেলে, বা সেই কাজটা ঠিকঠাক রেজাল্ট পেতে গেলে হয়তো অনেক কাঠখড় পোড়াতে হয়। সেই কাঠখড় পোড়ানোর মতো যে কাজ, সেই কাজটাই কিন্তু দেখবে খুব সহজেই মার্চ 2026-এ হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিভাইন তোমাকে কনসেন্ট্রেশনেরও মেসেজ দিচ্ছেন। হয়তো তোমরা সেই কাজটা হচ্ছে না বলে কোথাও গিয়ে নিজেদের অন্যান্য সেক্টরগুলোতে ঠিক করে কনসেন্ট্রেট করতে পারছো না। এটা করো না, কারণ তোমরা যদি কোনো সেক্টরে ঠিকঠাক ভাবে কনসেন্ট্রেট করতে না পারো, তাহলে সেই সেক্টরে কাজ তোমরা ভালো করে করতে পারবে না। আর কাজ যদি ভালো করে করতে না পারো, তার রেজাল্টও কিন্তু ভালো আসবে না। তাই নিজেদের মধ্যে থেকে কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ার যেটা, সেই পাওয়ারটাকে কিন্তু একেবারেই হারিয়ে ফেলো না। এটাই কিন্তু ডিভাইন তোমাদের বলতে চাইছেন। চলো ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে।
এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? Regarding numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার